আজকের রেসিপি শীতের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। বাড়িতেই খুব সহজে বানানো যায় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বাড়িতে এইভাবে নলেন গুড়ের রসগোল্লার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও খুবই ভালো হয়। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা মেজারিং কাপের মধ্যে বড় চামচের 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা অফ রাখতে হবে। তাহলে ছানাটা নরম হবে, এতে মিষ্টিগুলো নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। প্রায় 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এখন ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি, পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। এতে ছানাগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। তারপরে পরিষ্কার জল দিয়ে ছানাগুলোকে 3-4 বার ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টক ভাবটা চলে আসবে। তারপর এরকম একটা হাতা দিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট প্রেস করে নিতে হবে। এতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো নিচে পড়ে যাবে। জলটা ঝরিয়ে নেওয়ার পরে ছানাগুলোকে একটা বড় পাত্র, প্লেট বা থালার মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 4-5 মিনিটের মতন খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে আর একটা ডোয়ে পরিণত করতে হবে। ছানাকে যত ভালো করে মেখে ডো বানানো হবে, মিষ্টিগুলো তত ভালোভাবেই রেডি হবে। মানে মিষ্টিগুলো তত সুন্দরভাবে নরম তুলতুলে আর স্পঞ্জি হবে, দোকানের মতনই হবে। খুব ভালো করে 4-5 মিনিট মেখে নিয়েছিলাম। এবার ছানার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে এরকমই মিডিয়াম সাইজের করে রেডি করছি। আপনারা রসগোল্লাগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন। এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি, কারণ রসগোল্লাগুলো হওয়ার পরে সাইজে ডবল হয়ে যায়। এখন একটা লেচি নিয়ে নিতে হবে। তারপর লেচিগুলোকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত রসগোল্লার লেচিগুলো রেডি করে নিচ্ছি, মানে ছানার লেচিগুলো রেডি করে নিতে হবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন নলেন গুড়। এখানে প্রায় 300 ml মতন গুড় আছে। আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 3 কাপ জল। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই গুড়ের শিরাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর এদিকেও সমস্ত ছানার লেচিগুলো রেডি হয়ে গেছে। আর ওই দিকে গুড়ের শিরাটাও খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি যে ছানার লেচিগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত ছানার লেচিগুলো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা চ্যাপ্টা হয়ে যেতে পারে। তাই হাই ফ্লেমে সমস্ত লেচিগুলো দেওয়ার পরে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপরে 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন, মিষ্টিগুলো বেশ বড় সাইজের হয়ে গেছে, সাইজে প্রায় ডবল হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। তারপরে আরও 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর একইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। গুড়ের রসগোল্লাগুলো একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে একবার রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রসগোল্লাগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একটা রসগোল্লা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।